আমরা কি করব? প্রথমত আমরা যেখান থেকে ডোমেন হোস্টিং নিয়েছি, মেনলি হোস্টিং যেখান থেকে নিয়েছি সেখানে আগে যেতে হবে। ডোমেন আপনি যেখান থেকে খুশি নেন, কানেক্ট হয়ে গেলে ঠিক আছে, সেখানে যাওয়ার আর দরকার নেই। যেখান থেকে হোস্টিং নিয়েছেন সেইখানে আপনাকে যেতে হবে। ঠিক আছে, সেখানে আপনাকে যেতে হবে। তারপর কি করতে হবে? এখান থেকে এটা একবারেরই কাজ। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে ক্লায়েন্ট এরিয়াতে যেতে হবে। কোথায় যেতে হবে? ক্লায়েন্ট এরিয়া। অনেক সময় ড্যাশবোর্ড, ঠিক আছে, অন্যান্য জায়গা থাকে লগ ইন, সেরকম থাকে। আপনার এখানে থাকবে কি ক্লায়েন্ট এরিয়া, মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অপশন থাকে, বাট যারা হোস্টি অলরেডি নিয়েছেন তাদের থাকবে কি ক্লায়েন্ট এরিয়া। এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের আমি বলেছিলাম যে ইমেল এবং পাসওয়ার্ড লিখে রাখবেন। ঠিক আছে, ইমেল কোনটা দেবেন? যেটা আপনি রেজিস্টার করার সময় দিয়েছিলেন সেই ইমেলটা দিতে হবে। আমিও এখানে দিয়ে দেবো। ঠিক আছে, ইমেলটা দিয়ে দিই। 10:35:28@gmail.com দিলাম। পাসওয়ার্ড কোনটা দেবো? আমরা এখানে পাসওয়ার্ড দেবো যেটা আমরা ডোমেন হোস্টিং কেনার সময়, বিশেষত হোস্টিং কেনার সময় যেটা আমরা দুবার পাসওয়ার্ড দিয়েছিলাম, কনফার্ম করেছিলাম, সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে আমরা কোথায় যেতে পারবো? ডোমেন। আর যদি মনে করেন রিমার্কেবল করে রাখবেন তাহলে পরবর্তী সময় এটা সেভ হয়ে থাকবে। ঠিক আছে, আমি ধরুন এখানে রিমার্কেবল করে সেভ হয়ে থাকবে, সঙ্গে সঙ্গে আমার এখানে শো হয়ে যাবে যে আমার সার্ভিস এখানে নিয়েছি, ডোমেন একটা নিয়েছি, সেটা শো হচ্ছে। আর হচ্ছে এইখানে আমাদের কিছু হচ্ছে, এই যে আমাদের ডোমেনটা শো হচ্ছে, ডোমেনের নাম। ঠিক আছে, এইখানে আমাদের ডোমেনের নাম যেটা নিয়েছি সেটা আমাদের এখানেও শো হবে। এবং এইখানে আমাদের প্রোগ্রেস প্ল্যানটা নিয়েছি, সেটাই ডোমেনের নাম শো হচ্ছে। আর এইখানে আমাদের কি শো হবে? এই যে আমাদের অ্যাক্টিভ বলে শো হবে। আর এইখানে আমাদের শো হবে কি লগ ইন টু সি প্যানেল, এটা কিন্তু শো হবে। এটা আমি বলেছিলাম যে অ্যাক্টিভ হতে আপনাদের 6 ঘন্টা টাইম লাগে, কখনো কখনো 10 মিনিটও হয়ে যায়, এটা ম্যাটার করে। ঠিক আছে, আর যদি আপনারা কখনো প্রবলেমে পড়েন, ওই হোস্টি ওয়ার্ল্ডের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপও আছে, ওপেন টিকিট বুক করে আপনি সেই প্রবলেমটাও জানাতে পারেন ডিরেক্ট কোম্পানিকে, সেটাও আপনার এখান থেকে কিন্তু ওপেন টিকিট বুক করে, এবং এমনকি হোয়াটসঅ্যাপ সাপোর্টও এনাদের আছে। তো এবারে কি করতে হবে? আমাদের এবার সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে যাওয়ার আগে আমি পাশে একটা ট্যাব ওপেন করলাম। পাশে কি ট্যাব ওপেন করব? আমরা ওয়েবসাইটে আমরা যেটা কিনেছি, ডোমেনটা কিনেছি, সেটা অ্যাক্টিভ হয়েছে না অ্যাক্টিভ হয়নি সেটা আমরা কি করব? সার্চ করে দেখব। আমি এখানে ডিজিটাল সুদিন নিয়েছিলাম ডট স্টোর, আমি সেটা কি করলাম, এখানে সার্চ করে এখানে দেখবো পাশের ট্যাবে ওয়েবসাইট একদম ইউআরএল এর ডিরেক্ট সার্চ করে দেখবো যে এটা আমাদের অ্যাক্টিভ হয়েছে না হয়, সেটা আমাদের কিন্তু দেখতে হবে। তো দেখলাম যে অ্যাক্টিভ, যখনই আপনারা দেখবেন যে আপনাদের অ্যাক্টিভ হয়েছে না হয়নি কিভাবে বুঝবেন? এখানে দেখবেন ইন্ডেক্স অফ বলে এরকম আসছে, এইরকম, তার মানে জানবেন আপনার ডোমেন অ্যাক্টিভ। যদি এইটা না আসে, ঠিক আছে, ইরর আসে, তাহলে কিন্তু অ্যাক্টিভ হয়নি, তখন কিন্তু ওয়ার্ডপ্রেস লঞ্চ করা যাবে না। এরকম আছে মানে আমাদের বুঝতে হবে আমাদের ডোমেন অ্যাক্টিভ হয়ে গেছে, কানেকশন ঠিকঠাক হয়ে গেছে, কানেক্ট ডোমেন হোস্টিং এর সঙ্গে, তার মানে আমাদের ওয়েবসাইট হচ্ছে মানে ডোমেনটা অ্যাক্টিভ হয়েছে। কি হয়েছে? অ্যাক্টিভ। দেখুন এইরকম একটা আসবে ইন্ডেক্স অফ, তার মানে ডোমেন অ্যাক্টিভ। নিশ্চিন্তে আমরা কোথায় যাব? নিশ্চিন্তে আমরা চলে যাব লগ ইন টু সি প্যানেল। ঠিক আছে, এখানে দেখুন লগ ইন টু সি প্যানেল এই যে অপশন আছে, এই জায়গায় আমরা ক্লিক করে দেবো। সিম্পলি একবার ক্লিক করব। আবারও বলছি, যদি না আপনার লগ ইন টু সি প্যানেল আসে, আপনার কিন্তু ওয়েট করতে হবে। তখন কি করবেন? আপনি ওয়েবসাইটে এখানে সার্চ করে দেখবেন আসছে, তখন কিন্তু ওয়েট করতে হবে 10 মিনিট থেকে 6 ঘন্টা। এখানে দেখছি যে আমাদের একদম আগের দিন যেটা দেখেছিলাম আমাদের, সেটা কিন্তু আর নেই, এখানে লক হয়ে গেছে এবং এসএসএল-টা অ্যাক্টিভ হয়ে গেছে। যদি আপনার এইখানে এই যে তালার আইকনটা, ঠিক আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এইখানে যে তালার আইকনটা আপনারা যদি দেখেন, একটু এটাকে এইদিকে সরিয়ে আনি। এইখানে যদি দেখেন, এই যে এখানে একটা তালার আইকন যদি খোলা থাকে, ঠিক আছে, এখানে যদি তালার আইকনটা খোলা থাকে, লক আছে, মানে এসএসএল অ্যাক্টিভ, তাহলে আপনাকে কি করতে হবে? আগে দেখবেন ডোমেন অ্যাক্টিভ আছে না নেই, এইভাবে ইন্ডেক্স অফ আসছে কি। তাহলে আপনাকে কি করতে? সার্চ করতে হবে এসএসএল, সার্চ করবেন এসএসএল। সার্চ করলে এখানে 2 নম্বরে দেখবেন এসএসএল টিএলএস স্ট্যাটাস, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখবেন যে আপনার এইগুলো গ্রিন হয়েছে। ঠিক আছে, এই গ্রিনটা হয়েছে কেন? মানে এসএসএল কি বলতে কি, আমাদের ওয়েবসাইটটা সিকিউর, সিকিউর ওয়েবসাইট, আমাদের ভিজিটরদের কাছে সিকিউর। আপনারা জেনে থাকবেন যে যেগুলো সিকিউর নয় সেগুলোতে কোনো অডিয়েন্সকে যেতে বারণ করা হয়, তার মানে কি আমাদের এসএসএলটা অ্যাক্টিভ করে নিতে হয়। জাস্ট আমরা কি করব? এখানে এই যে বক্স মার্ক আছে, এইখানে টিক দিয়ে যদি না এটা গ্রিন আসে তাহলে রান অটো এসএসএল এ ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এইগুলো রেড থেকে গ্রিন হয়ে যাবে। এরকম যে হয়ে গেছে না, অটোমেটিকই হয়ে যায়। যদি না আপনার হয়, যদি নতুন ডোমেন অন্য জায়গায় ডোমেন অ্যাড করে, তখন কিন্তু এগুলোতে টিক দিয়ে কি করতে হবে? আমাদের এই অল টিক এই জায়গায় আমাদের দিতে হবে। অল টিক এই জায়গায় দিয়ে আমাদের
এই রান অটো এসএসএল, দেখুন এখানে প্রোগ্রেস, মানে আমার তো হয়ে গেছে, আমার করার দরকার নেই এটা, তবু আমি আপনাদের জাস্ট ক্লিক করে দেখালাম। ঠিক আছে, এইরকম কিন্তু আপনাদের গ্রিন সিম্বল হয়ে যাবে, এই যে এইরকম। ঠিক আছে, একদম গ্রিন হয়ে যাবে। ওকে, যখনই আপনার হয়ে যাবে এরকম গ্রিন, আমি আর এটা করছি না কারণ আমার তো অলরেডি হয়ে গেছে, তখনই আপনারা কোথায় চলে যাবেন, এখানে আর কোনো কাজ নেই, সিম্পলি এবার আমাদের ওয়ার্ডপ্রেস যার মাধ্যমে আমরা ওয়েবসাইট বানাবো, এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, আপনারা কিন্তু ওয়েট করবেন না, এটা যতক্ষণ না গ্রিন হচ্ছে আপনারা কিন্তু ওয়েট করবেন। এটা গ্রিন মানে এই সবগুলো গ্রিন হবে, ঠিক আছে, যেটা আপনার ওয়েবসাইটের নাম সবগুলো গ্রিন হবে। আর এইটা যেন এরকম ইন্ডেক্স অফ থাকে, তবেই কি করবেন, আপনি যাবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাসে যাবেন। ঠিক আছে, এই যে আমার এরকম হয়ে গেছে। ঠিক আছে, এরকম আপনাদের কাছেও আসবে। সিম্পলি কি করবেন, যখন দেখছেন যে আপনার এসএসএল অ্যাক্টিভ, এই যে এরকম গ্রিন হয়ে গেছে, এরকম তারাগুলো সবুজ হয়ে গেছে, নাহলে এগুলো রেড থাকবে, এগুলো সব রেড, পুরো রেড থাকবে আপনার যদি না অ্যাক্টিভ হয়। যখন দেখছেন অ্যাক্টিভ আছে, গ্রিন আছে, তাহলে আর কিচ্ছু করার দরকার নেই, সিম্পলি আসবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, এর মাধ্যমে আমরা বারবার বলেছিলাম যে কোনো কোডিং ছাড়াই আমরা ওয়েবসাইট তৈরি করব, সেটা কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাসে আমরা এখানে জাস্ট ক্লিক করব। কখন করব, আবারও বলছি, এটা যখন ইন্ডেক্স অফ থাকবে, মানে এরকম লেখা থাকবে আর এই ড্যাশবোর্ড আসবে, এরকম একটা স্ক্রিনশট নিয়ে নিন, বা আমি গ্রুপেও দিয়ে দেবো, এইরকম যখন আসবে তার মানে জানবেন ওকে, আমরা এবার ওয়েবসাইট লঞ্চ করতে পারি। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, যারা দেরিতে ডোমেন হোস্টিং নেবেন তাদের কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না, ওয়েট করতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের কাছে একটা অপশন আসবে, দেখুন এইখানে এই যে ইনস্টল বলে কি আসবে, ইনস্টল মানে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আমাদের ওয়েবসাইটটাকে লঞ্চ করতে, সিম্পলি আমরা কি করব, এই ইনস্টলে ক্লিক করব, সিম্পলি ইনস্টলে ক্লিক করব। ঠিক আছে, ইনস্টলে যখনই ক্লিক করব আমাদের কাছে এরকম আসবে ওয়ার্ডপ্রেস বলে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস বলে আসার পর এইখানে আমাদের কি করতে হবে, এইখানে আমাদের দেখবেন যে আমাদের ইউআরএল এর কি হবে, অ্যাকচুয়ালি এইচটিটিপিএস হবে না এইচটিটিপি, আমরা অলওয়েজ কিন্তু আমরা কি করব, এইচটিটিপিএস টা সিলেক্ট করব। হ্যাঁ, এইচটিটিপিএস এইটা, ঠিক আছে, অলওয়েজ এইচটিটিপি মানে কি আপনার সিকিউর নয় ওয়েবসাইট, এইচটিটিপি মানে সিকিউর নয়, আমরা 3 নম্বরটা করব এইচটিটিপিএস। আর আমরা কোন ওয়েবসাইটটা করব, ঠিক আছে, সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু একটাই ডোমেন কিনেছি, আপনি যদি আপনার হোস্টিং এর আন্ডারে যদি আরো ডোমেন গুলো কানেক্ট থাকতো তাহলে কিন্তু এখানে সেগুলোও শো হতো, যেহেতু আমাদের একটাই এখানে নেওয়া আছে, তো আমাদের একটাই শো হচ্ছে, যদি আপনার কানেক্ট থাকতো সেগুলো অন্য সময় আপনি কিন্তু লঞ্চ করতেও পারেন, পরবর্তী সময় যখন করবেন পরপর এইভাবেই করতে হবে। তো এখানে আমাদের ওয়েবসাইটটা সিলেক্ট করতে হলো, দেন এইখানে দেখবেন ইন ডিরেক্টরি বলে একটা অপশন আছে, এইটাকে কিন্তু আপনাদের রাখলে চলবে না, এটাকে কিন্তু পুরো মুছে দিতে হবে। বারবার বলছি, এইটাকে কিন্তু কেউ রাখবেন না, এই ইন ডিরেক্টরিটাকে, পুরো এই ঘরটা ফাঁকা থাকবে, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, ইন ডিরেক্টরিটা কেউ রাখবেন না। ঠিক আছে, তাহলে কি আমাদের ওয়েবসাইটের লিংক হবে এইটা। ঠিক আছে, এই যে পুরো ইউআরএলটা হবে ইওর ইনস্টলেশন ইউআরএল, মানে ওয়েবসাইটের নাম, এক্সটেনশন আর পুরো ইউআরএলটা। ঠিক আছে, এইটা আমাদের ইনস্টলে পর। তো এখন আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে, আমি ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি, আর ডিজিটাল সুদীপ দিয়ে দিলাম, ওয়েবসাইটের নাম দিলাম। দেন সাইট ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং সলিউশন। ঠিক আছে, সাইট ডেসক্রিপশন এগুলো পরেও চেঞ্জ করা যায়, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলের পরেও এগুলো চেঞ্জ করতে পারবো। তাহলে কি করলাম, এখানে আমরা ওয়েবসাইট একটা সাইটের আমরা নাম দিলাম, ঠিক আছে, সাইটের নাম দিলাম এবং সাইটের ডেসক্রিপশন দিলাম। এরপরে আবার লিখতে হবে আপনাদের, কি বলে লিখতে হবে এবার, ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড, এটা কিন্তু আলাদা, আমরা সেটা আপনারা লিখে রাখবেন, যেমন ডোমেন হোস্টিং লিখে রেখেছিলেন, এটা লিখতে হবে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এখানে লিখতে হবে অ্যাডমিন ইউজার নেম, ইউজার নেমে যেটা দেবেন আপনি চাইলে আপনার নামে দিতে পারেন, কেউ স্পেস আরো কিছু দেবেন না, এটা পরবর্তী আপনার সিম্পলি ইউজার নেমটা অ্যাডমিনই রাখবেন, এখন কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সেম যেটা আছে সেটাই রাখবেন, কি রাখবেন, অ্যাডমিনই রেখে দিন। ঠিক আছে, অ্যাডমিন। দেন হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দেবেন, এখানে পাসওয়ার্ডটা একটু দেবেন। ঠিক আছে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, হাইড করছি, এখানে আপনারা শো করেও দিয়ে দেখে নিতে পারেন, এটা কিন্তু আপনার, ঠিক আছে, এটা আপনার যে পাসওয়ার্ড দিচ্ছেন এটা কিন্তু ডোমেন হোস্টিং এর পাসওয়ার্ড দেবেন না, এইটা হচ্ছে লিখবেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইউজার নেম বলে লিখবেন, এই যেটা লিখছেন, পাসওয়ার্ড বলে যেটা এখানে দিলেন সেটা, মানে এটা আমাদের আলাদা জিনিস। ঠিক আছে,
এটা আমাদের আলাদা জিনিস, আবারও বলছি, এটা ওয়ার্ডপ্রেসে যখন আমরা ওয়েবসাইট লগ ইন করবো তখন প্রয়োজন পড়বে। এটা কিন্তু আমাদের আলাদা। ডোমেন হোস্টিং আমাদের একবারই লগ ইন করে আজকে যে কাজটা দেখাচ্ছি সেটা একবার ওয়েবসাইট লঞ্চ হয়ে গেলে আর এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে না। তাহলে কি, আপনি লিখবেন ওয়ার্ডপ্রেস ইউজার নেম, ওয়ার্ডপ্রেসের নিচে দেবেন আপনার ডোমেনের নাম দেবেন, তারপরে ইউজার নেম আমি দিলাম অ্যাডমিন, ঠিক আছে, এইভাবে লিখবেন। দেন পাসওয়ার্ডে আমি যেটা পাসওয়ার্ড দিলাম সেটা কিন্তু লিখে রাখবো, ঠিক আছে। দেন হচ্ছে আপনার যে ইমেল দিতে হবে, মানে আপনার যে ইমেলটা অলরেডি আপনি ডোমেন হোস্টিং নিয়েছিলেন ওটাও দিতে পারেন, বা অন্য থাকলে সেটাও দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে যেটা নিয়েছিলাম যেটাতে সেটাই দিয়ে দিচ্ছি, 10, 35, 28 ঠিক আছে। দেন দেখবেন এইখানে কিছু জিনিসের টিক দেওয়া আছে, মানে অটোমেটিক এই প্লাগইন গুলো ইনস্টল, আমরা এইগুলো সব টিক তুলে দেবো, ঠিক আছে। সব টিক কিন্তু তুলে দেই, ক্লিক করব টিক উঠে গেল, আবার ক্লিক করবো উঠে গেল, আবার ক্লিক করবো উঠে গেল, আবার ক্লিক করবো উঠে গেল। ক্লিক করে সব এগুলো আনচেক করে দেবো, মানে কোনোটাই টিক দেবো না, ঠিক আছে। দেন আমাদের পালা হচ্ছে ইনস্টল, মানে ওয়েবসাইট লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। একদম ইনস্টলে ক্লিক করলে ওয়েবসাইট লঞ্চ। আবার একবার দেখে নিই, কেউ হুড়োতাড়া করবেন না, সিম্পলি এখানে HTTPS করবেন, এখানে ওয়েবসাইটের সিলেক্ট করবেন, ইন ডিরেক্টরি পুরো ঘর ফাঁকা, ইন ডিরেক্টরির ঘর ফাঁকা, সাইটের নাম দেবেন, ওয়েবসাইটের নাম, সাইটের ডেসক্রিপশন দেবেন, তারপরে অ্যাডমিনের এখানে আপনার অ্যাডমিনই থাকবে, ইউজার নেম, ঠিক আছে। যদি কেউ নিজের নাম দেন তাহলে কিন্তু একসাথেই দিতে হবে, তবে অ্যাডমিনই রাখুন নাহলে গুলিয়ে যেতে পারে। দেন অ্যাডমিনের পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে, যেটা আপনার ওয়ার্ডপ্রেসের হবে, আমি বারবার বলছি এটা ওয়ার্ডপ্রেসের আলাদা, ডোমেন হোস্টিং একটা আলাদা লিখে রেখেছেন, এটা ওয়ার্ডপ্রেস বলে লিখবেন, ঠিক আছে। দেন ইমেলটা দেবেন আপনার নিজের, যেটা অলরেডি আপনার ইমেল আছে সেইটা দেবেন, অ্যাডমিন ইমেল, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। একদম সুন্দর করে দেখে নেবেন ইমেলটা ঠিকঠাক দিয়েছেন কিনা, সব স্মল লেটার কিনা, ইমেল সবসময় স্মল লেটার হয়, ঠিক আছে। দেওয়ার পর এইগুলো সব আনচেক হবে এই ঘরগুলো। দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, ইনস্টলে ক্লিক করতে হবে, বোঝা গেল। তো এখন আমরা কি করব, আমরা তাহলে সমস্ত কিছু চেক আউট করে নেবো, সবকিছু ঠিকঠাক দিলাম কিনা, ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক দিলাম কিনা, ইমেল ঠিকঠাক দিলাম কিনা। দেন আমরা কি করব, এখন ইনস্টলে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট একদম সাকসেসফুলি লঞ্চ হবে। আমি সিম্পলি কি করব, ইনস্টলে ক্লিক করব, এখানে কিন্তু কোনো ইমেল আমি আর দিলাম না, আবারও বলে দিচ্ছি, ইনস্টলে ক্লিক করব, আমাদের ওয়েবসাইট লঞ্চ হচ্ছে, চেকিং দা লঞ্চ, ওয়েবসাইট লঞ্চ। যদি দেখি এইখানে কেমন ছিল, এরকম ছিল, ঠিক আছে। আমরা যদি এটাকে রিলোড দিই, এই যে আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়ে গেল। এবার আমরা যেমন ওয়েবসাইটকে লুকস দেব সেই অনুযায়ী থিম আর প্লাগইনের কাজ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের কাজ। ফ্রন্ট এন্ড দেখতে পাচ্ছেন, এবার আমরা যেমন লুকস দেবো, আমরা যেমন ডিজাইন করবো তেমন, বাট ওয়েবসাইট কিন্তু আমাদের লাইভ হয়ে গেল, ঠিক আছে, ওয়েবসাইট লাইভ। এখানে আর কিচ্ছু কাজ নেই, এটা আমরা কেটে দেবো, এটাও কেটে দেবো। আর আমরা কিন্তু কোনো হোস্টিং এ এই মুহূর্তে আর যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। হোস্টিং এ গিয়ে এবার আমরা খালি কি করব, আমাদের ওয়েবসাইটটা খালি এবার সার্চ করব, যখনই আমরা কাজ করব লঞ্চ একবার যখনই হয়ে যাবে, সিম্পলি আমরা ধরুন সার্চ করব আমাদের ওয়েবসাইটটার নাম digitalsudip.store, এইভাবে জাস্ট আমরা ইউআরএল এ সার্চ দেব, ঠিক আছে, এইভাবে সার্চ দেব, একটু ওয়েট করতে হবে আমাদের। দেন হচ্ছে আমাদের এইভাবে সার্চ দিয়ে তারপরে আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওপেন হবে। এবারে বলে দিই, ওপেন করার পর আমাদের সবসময় কোথায় যেতে হবে, ব্যাক এন্ডে যেতে হবে, ঠিক আছে, ব্যাক এন্ডে যেতে হবে, এই যে digitalsudip.store। ব্যাক এন্ডে যাওয়ার জন্য কিভাবে যাব, আমরা এই ওয়েবসাইটে সমস্ত কাজ করার জন্য ব্যাক এন্ডে যাওয়ার জন্য হোস্টিং ডোমেনে আর যাওয়ার দরকার নেই। সিম্পলি আমরা একটা এটাকে এই চিহ্নটা দেবো, দেখুন, যেটা অবলিক চিহ্ন, তারপরে লিখবো wp/admin, কি লিখবো, /admin, এই চিহ্নটা মানে ডোমেন আপনার যেটা নাম, তারপরে এই যে /wp/admin, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের দিতে হবে। এই লেখাটা আমরা একটা ক্যানভাতে করে আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, এইটা আমরা করে দিয়ে দেবো, ঠিক আছে, আপনাদের প্রোভাইড করে দেবো, বা আপনারাও এটা পেয়ে যাবেন। দেখুন ভালো করে স্ল্যাশ দিলাম, সব স্মল লেটারের WP, হাইপেন দিলাম, এটা কিন্তু মাইনাস চিহ্ন নয়, হাইপেন, দেন ADMIN, দেন হচ্ছে অ্যাডমিন। এই যে যখনই ক্লিক করব তখনই আমাদের ব্যাক এন্ড কিন্তু আমাদের কি হবে, সঙ্গে সঙ্গে কিন্তু লগ ইন হবে। মানে লগ ইনে আমরা কি দেবো, ওই যে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম যেটা আমরা দিলাম এখনই, ঠিক আছে, ডোমেন হোস্টিং এর নয়, কিন্তু ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং ওয়ার্ডপ্রেসের কিন্তু পাসওয়ার্ড কিন্তু আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেব, ঠিক আছে। তো একটু ওয়েট করে যাই, ব্যাকএন্ড এরকম চলে আসবে, ঠিক আছে। এবার আমাদের ব্যাকএন্ডের কি দিতে হবে, আমরা যেটা দিয়েছি, ঠিক আছে, সেটা আমরা অ্যাডমিন দিয়েছি, ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো যেটা দিয়েছি,
পাসওয়ার্ডটা কিসে দিলাম, যেটা হচ্ছে আমি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস লঞ্চ করার সময় দিলাম সেটা দিলাম, দেন আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে আমার একদম ব্যাকএন্ড এই যে ওপেন হয়ে গেল, ওয়ার্ডপ্রেস একদম সুন্দরভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইখান থেকে এবার আমরা কিন্তু আমাদের ওই যে বলেছিলাম আমরা কি ধরনের ওয়েবসাইট বানাবো সেটার জন্য আমরা এই থিম দেব, কি কি আমরা ফিচার্স রাখবো সেটার জন্য প্লাগইন রাখবো। ঠিক আছে, এবার কিন্তু আমরা এই কাজগুলো করবো। যেমন এখানে ড্যাশবোর্ড থেকে সমস্ত কিছু দেখতে পাবো, আমাদের সমস্ত এইগুলো যদি আমরা এখানে সি অপশনে ক্লিক করে এগুলো হাইড করে দিই, এই ড্যাশবোর্ডটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই সি অপশনে ক্লিক করো, পুরো একদম সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন দেখেন। দেন হচ্ছে হোম, মানে কি, এই যে আমরা ড্যাশবোর্ডে যে আছি এটা হচ্ছে হোম। ঠিক আছে, আমরা যে ড্যাশবোর্ডে আছি এটা হোম। পোস্ট থেকে আমরা কোনো পোস্ট করতে পারি, অনেকেই বলেন যে ব্লগ পোস্ট করবো, এই পোস্ট থেকে আপনি আপনার মতো পোস্ট করতে পারবেন। মিডিয়ার মধ্যে কি, মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের ফটো, ভিডিও, যেগুলো আমরা আগামী দিনে আমাদের ওয়েবসাইটের মধ্যে ফটো আপলোড করতে হয়, কোনো জায়গায় ভিডিও লিঙ্ক সেট করে, সেগুলো এইখানে দেখা যাবে। পেজ থেকে আমরা বিশেষত পেজ ক্রিয়েট করতে পারবো। যেমন একটা ওয়েবসাইটের মধ্যে হোম পেজ হয়, তারপরে আপনার সার্ভিস পেজ হয়, তারপর আপনার কন্ট্যাক্ট পেজ হয়, তারপর আপনার আরো বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করার জন্য এই পেজ থেকে আমরা আজকে ক্রিয়েট করব না। কমেন্টস থেকে আমাদের যদি কেউ কোনো ব্লগ পোস্টে কমেন্ট করে সেটা এখান দিয়ে শো হবে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা বিভিন্ন ধরনের থিম সেট করতে পারবো, আমরা কি ধরনের থিম চাইছি, সেটা আমরা কি কাজের জন্য করব সেই থিমটা এখানে আমরা সেট করতে পারবো অ্যাপিয়ারেন্স থেকে। প্লাগইন থেকে আমরা কি ফিচার্স চাইছি একটা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য, যে প্লাগইন গুলো আমরা ফ্রি প্লাগইন সব এখানে পেয়ে যাবো অ্যাড নিউতে ক্লিক করলেই। ঠিক আছে, এখানে আমরা সব পাবো। ঠিক আছে, এই যে এখানে যে ধরনের পেজ, যেমন এলিমেন্টর দিয়ে আমরা পেজ ডিজাইন করবো, এলিমেন্টর এখানে পেয়ে যাবো। এমনকি আপনাদের প্রো প্লাগইনও কোনো কিছু কেনার দরকার নেই, সব আমরা জিপিএল ভার্সন আমাদের কাছে রেডি আছে, সব দিয়ে দেবো। এই যে এলিমেন্টরের মাধ্যমে এখন আমি ইনস্টল করব না। ইউজার থেকে আমরা যদি ইউজার আগামী দিনে আহ যদি আমরা আরো ইউজার দিই সেটা, ঠিক আছে, সেটিংস থেকে আমরা সেটিংস এর কাজগুলো করতে পারবো, আমাদের ওয়েবসাইটের লোগো দেওয়া, ঠিক আছে, ওয়েবসাইটের সেটিং করা, সেগুলো সব আমরা এখান থেকে এবার আস্তে আস্তে কাজগুলো, ঠিক আছে, বোঝা গেল। প্রত্যেকের সেটিং গুলো আমরা কিন্তু নেক্সট দিন কিন্তু আমরা পুরোপুরি একটা ওয়েবসাইটের এই যে ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আজকে জেনে নিলাম। নেক্সট দিন আমরা একটা থিম ইনস্টল করব, থিম ইনস্টল করার সাথে সাথে একটা প্লাগইনও কিছু ইনস্টল করব, এবং পেজ ক্রিয়েট করে কিন্তু আমরা ওয়েবসাইটে কিন্তু আগামী দিন থেকে কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখছেন এটার লুকস পুরো একদম চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এই ধরনের যদি দেখাই আপনাদের, পুরো একদম এই ধরনের কিন্তু আপনি একটা পোর্টফোলিও সুন্দর একটা ওয়েবসাইট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, আমরা এক এক করে কিন্তু এইগুলো শিখবো। ঠিক আছে, পুরো, ঠিক আছে, এই ধরনের একটা সুন্দর ওয়েবসাইট ডিজাইন করে ফেলবো।